নেতৃত্বের পরিবর্তন, কর্পোরেট স্থিতিস্থাপকতার পাঠ, অরবিন্দ এন্টারপ্রাইজের উত্থান। অরবিন্দ এন্টারপ্রাইজ একটি প্রধান উৎপাদন সংস্থা, তার উদ্ভাবনী ক্ষমতা এবং বাজার আধিপত্যের জন্য সুপরিচিত ছিল। এর সাফল্যের পেছনে ছিল এর দূরদর্শী সিইও শ্রী অরবিন্দ শর্মা। কর্মচারীরা তাকে সম্মান করত এবং প্রতিযোগীরা তাকে হিংসা করত। কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্য কখনো কখনো আত্মতৃপ্তি নিয়ে আসে। বছরের পর বছর ধরে কোম্পানির অভ্যন্তরীণ প্রক্রিয়া কঠোর হয়ে উঠল, নতুনত্বের গতি ধীর হয়ে গেল এবং সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি অতীত অভিজ্ঞতার উপরে নির্ভরশীল হয়ে পড়ল। কর্মচারীরা নতুন ধারণা উপস্থাপন দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন, কারণ তাদের মনে ভয় ছিল যে তাদের মতামত গ্রহীত নাও হতে পারে। হঠাৎ সংকট, একদিন শিল্প বড় পরিবর্তন এলো। নতুন সরকারি নীতি এবং প্রযুক্তিভিত্তিক স্টার্টআপগুলোর উত্থান পুরো ব্যবসার পরিবেশ বদলে দিল। অরবিন্দ এন্টারপ্রাইজের প্রচলিত ব্যবসায়িক কৌশল অকার্যকর হয়ে পড়ল, বিক্রিয়া কমতে শুরু হলো এবং দীর্ঘদিনের ক্লায়েন্টরা প্রতিযোগীদের দিকে ঝুঁকতে শুরু করল। এক জরুরি বোর্ড মিটিংয়ে সিইও জানালেন কোম্পানির রাজস্ব ব্যাপক কমে গেছে। এইচআর প্রধান জানালে কর্মচারীদের মনোবল কমে গেছে এবং মার্কেটিং প্রধান সতর্ক করে বললেন, যদি আমরা দ্রুত পরিবর্তন না করি তাহলে আগামী 2 বছরের মধ্যেই আমাদের টিকে থাকা কঠিন হয়ে যাবে। শ্রী অরবিন্দ, যিনি সবসময় আত্মবিশ্বাসী ছিলেন, এবার দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। পূর্বে যা কাজ করতেন তা এখন ব্যর্থ হয়েছে। এক তরুণ ম্যানেজারের পরামর্শ, এই কঠিন সময়ে রিয়া মেহতা নামে এক তরুণ প্রতিভাবান ম্যানেজার শ্রী অরবিন্দর সঙ্গে ব্যক্তিগত আলোচনার জন্য অনুরোধ করলেন। প্রথমে তিনি দ্বিধান্বিত ছিলেন, কিন্তু শেষমেশে দেখা করার সিদ্ধান্ত নিলেন। স্যার, রিয়া বললেন, আমি আমাদের প্রতিযোগীদের বিশ্লেষণ করেছি। যারা এই পরিবর্তিত পরিবেশে টিকে আছে তারা সবচেয়ে বড় প্রতিষ্ঠান নয়, বরং সবচেয়ে বেশি পরিবর্তনশীল প্রতিষ্ঠান। রিয়া ব্যাখ্যা করলেন, একটি পুরনো প্রবাদ আছে, যখন বাতাসের দিক পরিবর্তিত হয় তখন কেউ দেওয়াল তৈরি করে, আবার কেউ উইন্ডমিল। আমাদের পরিবর্তনের বিরুদ্ধে লড়াই না করে পরিবর্তনকে গ্রহণ করতে হবে। আমাদের অভিজ্ঞতা আমাদের শক্তি, কিন্তু আমাদের নতুন কৌশলও গ্রহণ করতে হবে। শ্রী অরবিন্দ এই ধারণা শুনে আগ্রহী হলেন। আরও বলো, তিনি বললেন। পরিবর্তনের কৌশল, রিয়া 2টি ধাপ পরিকল্পনা তৈরি করলেন। এক, স্মার্ট ও দক্ষ পরিচালনার ব্যবস্থা। প্রচলিত পদ্ধতির পরিবর্তে অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বিশ্লেষণ এবং গ্রাহক কেন্দ্রিক ডিজিটাল প্ল্যাটফর্ম গ্রহণ করা। 2, কর্মচারীদের ক্ষমতায়ন। কর্মচারীদের উৎসাহিত করা যাতে তারা নতুন আইডিয়া ও উদ্ভাবনী সমাধান উপস্থাপন করতে পারে। শ্রী অরবিন্দ কিছুটা সংশয় প্রকাশ করলেন, আমরা বছরের পর বছর একভাবেই কাজ করে এসেছি, এই পরিবর্তনে বিশৃঙ্খলা তৈরি করবে না? রিয়া হেসে বললেন, যদি আমরা বুদ্ধিমত্তার সাথে পরিবর্তন পরিচালনা করি তাহলে কোনো বিশৃঙ্খলা হবে না। আমাদের সব কিছু একসঙ্গে পরিবর্তন করার দরকার নেই, বরং ছোট কিন্তু কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রকৃত শক্তি শুধু টিকে থাকার মধ্যে নয়, বরং নিজেকে পুনর্গঠিত করার ক্ষমতায়। পরিবর্তনের সূচনা, রিয়ার পরামর্শে অনুপ্রাণিত হয়ে শ্রী অরবিন্দ কোম্পানির ভেতরে একটি পরিকল্পিত পরিবর্তনের প্রক্রিয়া শুরু করলেন। কর্মচারীদের নতুন ধারণা উপস্থাপন উৎসাহিত করা হলো এবং প্রযুক্তির আধুনিকীকরণ বিনিয়োগ করা হলো। প্রথম দিকে সিনিয়র ম্যানেজমেন্ট পরিবর্তনের বিরুদ্ধে ছিলেন, কিন্তু যখন একটি পরীক্ষামূলক প্রকল্পে 15% সরবরাহের টাইম দক্ষতা বৃদ্ধি করলো, তখন সবাই পরিবর্তনের
গুরুত্ব বুঝতে পারলেন। ১ বছরের মধ্যে অরবিন্দ এন্টারপ্রাইজ একটি আরও অভিযোজিত এবং আধুনিক কোম্পানিতে রূপান্তরিত হলো। তারা শুধুমাত্র তাদের পুরনো ক্লায়েন্টে ফিরে পেল না, বরং বাজারে তাদের অবস্থান আরও শক্তিশালী করল। নেতৃত্বের শিক্ষা। বার্ষিক নেতৃত্ব সম্মেলনে শ্রী অরবিন্দ কর্মচারীদের উদ্দেশ্যে বললেন, ব্যবসা যেমন মানুষের জীবনেও উঠানামা থাকে, আমাদের প্রকৃত পরিচয় আমাদের শক্তি দ্বারা নয়, বরং আমাদের অভিযোজন ক্ষমতা দ্বারা নির্ধারিত হয়। বাজারকে নিয়ন্ত্রণ করা আমাদের হাতে নেই, কিন্তু আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাই তা আমাদের নিয়ন্ত্রণে। তিনি রিয়ার দিকে তাকালেন এবং বললেন, সত্যিকারের নেতৃত্ব শুধু ভালো ধারণা থাকা নয়, বরং সঠিক পরামর্শ শুনতেও জানা দরকার, তা যা দিক থেকেই আসুক না কেন। গল্পের শিক্ষা। কর্পোরেট জগতে টিকে থাকার জন্য স্থিতিস্থাপকতা অপরিহার্য। যে প্রতিষ্ঠানগুলি পরিবর্তন গ্রহণ করে, কর্মচারীদের ক্ষমতায়ন করে এবং কৌশলগতভাবে পরিচালিত হয়, তারা যে কোনো প্রতিকৃত পরিস্থিতি অতিক্রম করতে পারে।